এখন বাজে সকাল 6টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি ঠাকুরের ইষ্টভীতিটা দিয়ে নিই, তারপরে তুলে নিই ফুল। সকালের এই স্নিগ্ধ বাতাসটা খুব ভালো লাগে। যারা ভোরবেলাতে ঘুম থেকে ওঠে তারাই একমাত্র এই পরিবেশটা দেখতে পারে। আমার গাছে কত সুন্দর নয়নতারা ফুল ফুটেছে, আর এই যে কি সুন্দর জবা ফুল ফুটেছে। গাছে অনেক জবা ফুল ফোটে জানো, একদম ঝুড়ি ভর্তি হয়ে যায়। আর এই জবা ফুলের কালারটা কি মিষ্টি না। এবার বর্ষায় বেশ কিছু জবা ফুলের চারা লাগাবো বলে ঠিক করেছি। এরপর লেগে গেলাম বিছানা তোলার জন্য। সকালের পুজোটাও আমার হয়ে গেছে, চা করাও হয়ে গেছে, তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে অফিসে, আর প্রতিষ্ঠাও রেডি হচ্ছে পড়তে যাওয়ার জন্য। ছেলেও উঠে পড়েছে, ও যাবে কলেজে। আর আমি লেগে পড়েছি আমার নিত্যকর্মে। প্রতিদিন যে কাজগুলো করতে হয় আজও ঠিক সেই কাজগুলোই করছি। এই কাজের তো আর কোনো ব্যতিক্রম নেই। আকাশে মেঘের আনাগোনা রয়েই গেছে। এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, এই সূর্যের তাপ বিকিরণ করছে, কখন যে কি হচ্ছে বোঝা বড় দুষ্কর। মধ্যেখান থেকে কি হচ্ছে বলো তো? প্যাচ প্যাচে একটা গরম, অস্বস্তিকর একটা পরিবেশ যাকে বলে। কন্ট্রাক্টর দাদার বাড়ির গাছের 2খানা কাঁঠাল দিয়ে গেছে কাল রাতে এসে। ছোট কাঁঠালটা পেকে গেছে, আজই ভাঙতে হবে। মাসি কাঁঠাল ভেঙে দিয়ে গেছে। এটা বেঁধে রেখেছি শ্বশুর বাড়ির জন্য। আর আমার বাড়িতে কেউ কাঁঠাল খায় না। কাঁঠালের বীজ কিন্তু খেতে খুব ভালোবাসে, কিন্তু কাঁঠাল খাবে না। এখানে রেখেছি আমার জন্য কাঁঠাল, আর আমি খাবো সকালে কাঁঠাল মুড়ি। আর আমার প্রতিবেশীর বাড়িতে অনেক কাগজি লেবু হয়েছে, উনি আমাকে অনেকগুলো লেবু দিয়ে গেছে। লেবু আমার বাড়িতে আগে অনেকগুলো ছিল, নষ্ট হয়ে যাবে, এই জন্য লেবুগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এইভাবে যদি লেবু ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে অনেক দিন পর্যন্ত লেবুগুলো একদম ফ্রেশ থাকে। রান্না বান্না সেরে সকালে সব কাজকর্ম সেরে চলে এসেছি পুজো দিতে। আর আজকে রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ না শেয়ার করার মতো এমন কিছু রান্না আমি আজ করিনি। না দেখানোর মতো সিরিয়াসলি কিচ্ছু নেই খাবারে, তবুও আমি যেহেতু তোমাদের প্রতিদিন দেখাই তাই আজও দেখাবো। লজ্জা ঘৃণা সব ত্যাগ করে আজকে লাঞ্চে কি রয়েছে দেখে নাও। রয়েছে এখানে ভাত, আলু টমেটো বেগুন সেদ্ধ আর ডিম সেদ্ধ। আচ্ছা আমাকে একটা অবশ্যই এইটা আমাকে বলো, আচ্ছা তোমাদের ওখানে কি ডিম সেদ্ধ চোকলা ছানার সময় এরকম হয়? সিরিয়াসলি বলছি, আগে হতো না। এই মাসখানেক ধরে দেখছি যখনই ডিম সেদ্ধ চোকলা ছাড়াতে যায় এরকম বিশ্রী টাইপের ডিমের পিন্ডি চটকে যায়। আমি জানি না কেন, ডিমেরই সমস্যা না আমার সমস্যা। আর রয়েছে চটকানো ডিম সেদ্ধ। কালকের একটু পনিরের তরকারি ছিল, এটা গরম করে নিয়েছি। আর কালকের একটু চাটনি ছিল, এটা ফ্রিজ দিয়ে বার করেছি। আর পাপড় আবার ফেরত চলে এলাম সন্ধ্যেবেলাতে। একদম রেডি হয়ে নিয়েছি, একদম রেডি বলতে কি শুধু এই গাউনটা পরে নিয়েছি। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে বলছে যে চলো একটু বাজারে টুকটাক কিছু কেনাকাটা করার আছে। যাই দেখি কি কি আনা যায় আর কত কি তোমাদের দেখানো যায়। চলে এলাম রিলায়েন্স বাজারে। জানো তো গত মাসেই আমাদের এখানে এই মার্কেটটা খুলেছে। আর আমি প্রতি মাসেই টুকিটাকি আমার ঘরে যে গ্রসারিগুলো লাগে এখান থেকে কিনে নিই। আজ দুপুরে যেহেতু কিছুই রান্না বান্না করা হয়নি, তাই আসার পথে প্রতিমা বিরিয়ানি সেন্টার থেকে কিনে নিলাম বিরিয়ানি। কাল যেহেতু বাবা লোকনাথের পুজো রয়েছে এই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি রজনীগন্ধা স্টিক, ফুলের মালা, আরো অনেক জিনিসপত্র আমি মাঝখানে কেনাকাটা করেছিলাম। কাল লোকনাথ পুজো, ওই জন্য ঠাকুরের জন্য ফুলের স্টিক, ফুলের মালা নিয়েছি। এখানে ঠাকুরের জন্য বাটারের কাপড় এনেছি। আর রিলায়েন্স বাজার থেকে নিয়ে এসেছি বেশ কিছু গ্রসারি। দেখো এই গ্লাসগুলো কি সুন্দর দেখতে না, বাই ওয়ান গেট ওয়ান ছিল। এই গ্লাসগুলো নিয়ে অন্য কাজে ইউজ করার জন্য এনেছি। কালকে আমি এই ফুলগুলো দেবো ঠাকুর আসরের সামনে এই গ্লাসে। আর এসেছে বিস্কিট, এসেছে অনেক রকমের, 4-5 রকমের শুধু বিস্কিট এসছে। সয়াবিন, পাস্তা, ম্যাগি, সস, হ্যান্ড ওয়াশ, ফ্রেশ ক্রিম, চাউমিন, কাসুরি মেথি, রেড চিলি পাউডার,
আসার সময় কিনে নিয়ে এসেছিলাম মাটন বিরিয়ানি, আমাদের রানাঘাটের প্রতিমার মাটন বিরিয়ানি। কে কে প্রতিমার মাটন বিরিয়ানি খেয়েছো রানাঘাটে থেকে বলো তো? আমার কিন্তু রানাঘাটে যত দোকানে বিরিয়ানি পাওয়া যায় তার মধ্যে প্রতিমার বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, আর আমার মাটন বিরিয়ানিটা বেশি পছন্দের আর কি। আসার সময় কিনে আনা হয়েছে 2 প্লেট মাটন বিরিয়ানি আর 1 প্লেট চিকেন চাপ, আর স্যালাড রয়েছে। এই দিয়ে আজকে ডিনারটা করবো জমিয়ে। বাইরে পড়ছে হালকা হালকা বৃষ্টি, আর এর মধ্যে এরকম বিরিয়ানি খেতে বেশ লাগবে। চলো খাওয়া দাওয়াটা সারি, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।